আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, ঢাকা। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ৬টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে মোট আপনারা ৭৪ টি পদে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা। আপনারা এখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এটা ভিডিও শেষে আমি বলে দিব। তো দেখতে পারতেছেন যে এরপরে রয়েছে যে আপনি এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, এরপরে আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা সবাই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি যদি আমার এই চ্যানেলে এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। প্লাস আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন যে এখানে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটাগরি এটা রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ গ্রেড ১১ বেতনের স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ হতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে। এরপরে ২ নম্বর দেখতে পারতেছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল গ্রেড ১২, বেতন স্কেল ধরা হচ্ছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এখানে আপনারা মোট একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। তো এরপরে দেখতে পারতেছেন ৩ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে আপনারা মোট ৪ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শেষে আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাট টিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৪ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ৬ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে ৫ নাম্বার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে মোট ২১ টি পদে আবেদন করতে পারবেন। তো অনেকগুলো পদে এখানে ২১ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৬ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে মোট ৪১ টি পদে আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ রয়েছে, ৪১ টি পদে আবেদন করতে পারবেন। তো আপনার এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো যে এখানে দেখেন ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনার যদি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা যদি শারীরিক প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা এখন আপনারা দেখাবো যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়ে শর্তাবলী রয়েছে। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২০/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১০/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো সময় কিন্তু বেশি নাই, আর কয়েকটা দিন আছে আপনারা আবেদন করতে পারেন। অনেকগুলো পদ রয়েছে এখানে। তো এটার পাশাপাশি কি করতে হবে আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে এই টাকাটা আপনাকে দিতে হবে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতর ফি না দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনে আবেদন করতে বা আবেদন ফি কত টাকা এখানে দিতে হবে। তো দেখতে পারতেছেন যে এখানে ১ এবং ২ নাম্বার পদের জন্য আপনাকে ৩৩৫ টাকা ফি দিতে হবে
এবং 3 থেকে 5 নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা সরি ২২৩ টাকা ফি দিতে হবে এবং ৬ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। তো এটা কিন্তু আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। ঠিক আছে? তো আপনি পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন? এখানে দেখতে পারতেছেন পরীক্ষার ফি দেওয়ার পরে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে তাদেরকে এসএমএস করবেন। তো এভাবে আপনি এসএমএস করলে তারা আপনাকে এই রিপ্লাইটা দিবে। পরবর্তীতে আপনি আবার এসএমএস করবেন। এসএমএস করার পরে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্ক অথবা এই লিঙ্কে ক্লিক করে আপনি লগইন করবেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার থাকবে, আপনার পদের নাম থাকবে, ছবি থাকবে, পরীক্ষার তারিখ থাকবে, সময় ও ভেন্যুর নাম থাকবে এবং আরো কিছু ইনফরমেশন থাকবে। তো এগুলা সহ আপনি এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। তো এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় আপনার প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং পরীক্ষা দিতে পারবেন না। তো আপনারা সবকিছু ঠিকঠাক মতো করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের কয়েকটা জেলা বাদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, যদি সুন্দর লাগে, এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.